قال سبحانه وتعالى اقرأ باسم ربك الذي خلق আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানব সন্তানকে লক্ষ্য করে বললেন, হে দুনিয়ার মানুষ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, সৃষ্টির পিছনে একটা উদ্দেশ্য দিয়েছি। তোমরা দুনিয়াতে আসার পরে এমন একটা শিক্ষায় শিক্ষিত হইবা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে শিক্ষার মধ্যে আমি রবের নাম, আমি রবের পরিচয়, আমি রবের জিকির, আমি রবের তাসবিহ, এই শব্দগুলো থাকবে। এমন একটা শিক্ষায় শিক্ষিত হইবা। ও দুনিয়ার মুসলমানের সন্তান, আপনার আমার সন্তান জন্ম দেওয়ার পরে কোন শিক্ষায় শিক্ষিত হবে, এই কথাটা আল্লাহ কোরআনে মেসেজ দিয়া গেলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে দুনিয়ার মুসলমানের সন্তান, আজকে আমার সন্তান কোরআন পড়তে পারে না, কোরআনের হরফ চিনে না, আরবি হরফ চিনে না, হাদিস চিনে না। এই আফসোসটাকে আমাদের ময়দানে একদিন আপনি করতে হবে। সন্তান আপনাকে আল্লাহ নিয়ামত হিসেবে দান করেছে, এই সন্তানটা নিয়ামত হিসেবে তখনই কাজে আসবে যখন আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারবেন, আল্লাহর মেসেজ অনুযায়ী তোমার সন্তানকে গঠন করতে পারবা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি, সৃষ্টির মূল মাকসাদ আমি তোমাদেরকে জানাইয়া দিয়েছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি ইনসান আর মানব জাতি সৃষ্টির পিছনে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র উদ্দেশ্য হইল আমার গোলামি করবে। বান্দা পৃথিবীতে আসবে আমার গোলামি করার জন্য। ও মুসলমানের সন্তান, বান্দা যখন পৃথিবী আসবে আল্লাহর গোলামি করার জন্য, আর আল্লাহর গোলামির সূচনা হইল সর্বপ্রথম ইবাদত। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আর ওই নামাজ পড়তে হইলে কোরআনের জ্ঞান লাগে, কোরআন তেলাওয়াত করতে হয়, সূরাতুল ফাতিহা শিখতে হবে, সূরা ইখলাস শিখতে হবে, কোরআন তেলাওয়াত জানতে হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে মেসেজ দিয়া গেলেন, আমার সৃষ্টির মূল মাকসাদ হলো আমার গোলামি করা, আর আমার গোলামি করতে হইলে কোরআন তেলাওয়াত শিখতে হবে। আর এই কোরআন তেলাওয়াত শিখার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা দিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি তোমার সন্তানদেরকে এমন একটা শিক্ষা শিখাও, যেই শিক্ষার ভিতরে রবের নামের জিকির থাকবে, আল্লাহর নামের জিকির থাকবে। ও মুসলমানের সন্তান, পলাশ উসমানিয়া মাদ্রাসায় যতগুলো সন্তান লেখাপড়া করতেছে, তার অধিকাংশ সাবজেক্টের ভিতরে রবের পরিচয় আছে, আল্লাহর নামের জিকির আছে, আল্লাহর পরিচয় আছে, রাসূলের পরিচয় আছে, হাসর নাসরের আলোচনা আছে, কিয়ামতের ময়দানের আলোচনা আছে, মিজান ফুলসিরাতের আলোচনা আছে। একমাত্র মূল উদ্দেশ্য হলো বান্দা কিভাবে আল্লাহর গোলামি করবে, ওই গোলামির শিক্ষা দেয় কওমি মাদ্রাসায়, উসমানিয়া মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। ও মুসলমানের সন্তান, আজকে দুনিয়াতে আসার পরে দুনিয়ার পিছনে এমন ভাবে লেলিয়ান হয়ে গেলেন, দুনিয়া কামাই করতে করতে আখিরাত ভুলে গেলেন। আল্লাহ দুনিয়ার বান্দা বান্দীদেরকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আরেকটা মেসেজ দিলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা প্রতিনিয়ত এক শ্রেণীর উম্মত আছো, তোমরা এরকম ভাবে বলো, ইয়াকুলু ইবনু বানি আদম মালি মালি ওয়া মা মালুকা ইল্লা সালাস, মা আকালা ফাফনা ওয়া মা লাবিসা ফাবলা ওয়া মা তাসাদ্দাকা ফাবকা। ও মুসলমানের সন্তান, ও পলাশের জমিনের মানব সন্তান, ভালো করে শুনেন, আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে এমন কিছু উম্মত আছে, ইয়াকুলু ইবনু বানি আদম মালি 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 ওয়া মা মালুকা ইল্লা সালাস, আমার মাল আমার মাল, আমার সম্পদ আমার সম্পদ, আমার দোকান আমার দোকান, এই বলিয়া বলিয়া সম্পদ কামাই করতেছ, অর্জন করতেছ। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, জানিয়া রাখিও, আমি তোমাদেরকে মেসেজ দিয়া গেলাম, তিনটা জিনিস কি তোমার বললে স্বীকার করবা, আর কোন জিনিসকে তোমার
বলে স্বীকৃতি দিবা না, মাত্র তিনটা জিনিসকে তোমার বলবা, আর কোন জিনিসকে চতুর্থ কোন জিনিস নাই যেইটাকে তুমি দাবি করতে পারবা ওইটা আমার, ওইটা আমার, ওইটা আমার। আল্লাহর রাসূল বলেন একমাত্র তিনটা জিনিসকে নিজের বলে দাবি করো। এক নম্বর জিনিস হইল মা কালা ফাফনা, এক নম্বর জিনিস হইল যেই খাবারটা তুমি খাবার খাইলা ওই খাবারের ক্ষেত্রে তুমি বলতে পারো এটা আমার খাবার, কারণ তোমার পেটে যেইটা চলে গেল ওইটা তো অন্যের খাবার হইতে পারে না। কি তাৎক্ষণিক আল্লাহর রাসূল বলেন ও আমার উম্মত, তিনটা জিনিসকে যেভাবে আমার বলতে পারবা, ওই প্রথম জিনিসটা হইল যে খাবারটা তোমার পেটে প্রবেশ করাইলা মা গালা ফাফনা, কিছুক্ষণের মধ্যে আবার ওই জিনিসটা ধ্বংস হইয়া পায়খানার রাস্তা দিয়া বের হইয়া যায়, অথচ ওই খাবারটা তোমার পেটে গেল ওই জিনিসটারও স্থায়িত্ব রইল না, কিছুক্ষণ পরেই পায়খানা দিয়ে রাস্তা দিয়ে বের হইয়া গেল। আল্লাহর রাসূল বলেন ওইটাও কি আমার বললা, ক্ষণস্থায়ী আমার। দ্বিতীয় নম্বর হইল ওই জিনিসকে আমার বলতে পারবা ওমা লাবিসা ফাবলা, যেই পোশাকটা তুমি পরিধান করলা ওই পোশাকটা বলতে পারবা এটা আমার পোশাক। ও মুসলমানের সন্তান, বাবার পোশাককে সন্তান যদি দেখে, বাবার পোশাককে দেখার পরে সন্তান বলবে এটা আমার বাবার জামা। সন্তানের পোশাক বাবা দেখলে বলে এটা আমার সন্তানের জামা, কারো জামাকে কারো অন্যের জামা বলিয়া চালায় না। আল্লাহ রাসূল বলেন ওমা লাবিসা ফাবলা, ও আমার উম্মত, আমার মাল আমার মাল, আমার সম্পদ যে বললা তিনটা জিনিস আমার। এক নম্বর হইল যে খাবার খাইলা ওই খাবার আবার পায়খানা দিয়ে চলে যায়, এটাও ক্ষণস্থায়ী। দুই নম্বর হইল ওমা লাবিসা ফাবলা, যে পোশাকটা পরিধান করলা এটাকে নিজের বলবা, কিন্তু এই পোশাকটাও তো একটা সময় পুরাতন হইয়া দুনিয়াতেও ধ্বংস হইয়া যায়। আল্লাহর নবী বলেন হে আমার উম্মত, আমার মেসেজটা তোমাদের স্মরণ রাখার দরকার। একটা মাত্র জিনিস আছে যেটা তোমার, দুনিয়াতেও থাকবে পরকালেও থাকবে, তুমি দুনিয়াতে না থাকলেও থাকবে, সেই জিনিসটা হইল ওমা তাসাদদাকা ফাবকা। আল্লাহ রাসূল বলেন হে আমার উম্মত, তুমি যে আল্লাহর রাস্তায় সদকা করছিলা ওই সম্পদটাকে একমাত্র তোমার বলো, ওই সম্পদ আমার সন্তান মালিক হবে না, আমি মরে যাওয়ার পরে ওই সবের মালিক আমার সন্তান হবে না, এই সবের মালিক হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যেই ব্যক্তি দান করছিল ওই ব্যক্তি। ও মুসলমানের সন্তান, উসমানিয়া মাদ্রাসায় আপনারা যে যে পরিমাণ দান করছেন ওই দানের টাকাটা নিয়ে আজকে যদি মারা যান, কালকে যদি মারা যান, আর মারা যাওয়ার পরে যদি আপনাকে হিসাব করতে বলা হয় মসজিদ মাদ্রাসায় কয় টাকা সম্পদ তুমি দান করছো, হিসাব করে যদি দেখা যায় 5000 টাকা সদকা করেছি, ও মুসলমানের সন্তান, ওই 5000 টাকার মালিক তুমি কবরে থাকিয়াও পাইবা, হাসরের মাঠে যখন উত্তোলন হইবা প্রত্যেক দিন 5000 টাকার সব আলাদা আলাদা করে জমা হবে। কিন্তু তুমি সদকা করেছো একবার, দানের সব প্রতিদিন দৈনিক লেখা হবে, কারণ হইল এই সদকাটা হইল সদকাতুল জারিয়া। কিছু সদকা আছে সাধারণ সদকা, আবার কিছু সদকা আছে সদকাতুল জারিয়া। মসজিদে মাদ্রাসায় যে সদকা করা হয়, সদকাকারী যদি মারা যায় প্রত্যেক দিন তার আমলনামায় ওই টাকার সব দৈনিক লেখা হয়, দৈনিক লেখা হয়। আর যদি একটা ভিক্ষুককে দান করেন 10 টাকা, আর যদি আপনি আজকে মারা যান ওই 10 টাকার সব শুধু আজকেই পাবেন, আগামীকালকে আপনার আমলনামায় 10 টাকার সব লেখা হবে না। আর উসমানিয়া মাদ্রাসায় আজকে যদি 10,000 টাকা সদকা করেন, কালকে মারা যান, তাহলে কালকেও 10,000 টাকার সব আপনার আমলনামায় আসবে, পরের দিনও 10,000 টাকার সব আসবে, পরের দিনও 10,000 টাকার সব আসবে। দান করলেন মাত্র একবার, সব পাইতেছেন দৈনিক, এইবারে পাইতে পাইতে কিয়ামত পর্যন্ত আপনি সব পাইবেন। ও মুসলমানের সন্তান, উসমানিয়া মাদ্রাসায় উসমান মোড়ল যে পরিমাণ সম্পদ দিয়ে মারা গেল, আজকে এই উসমান মোড়লের জায়গায় হাজার হাজার কোরআনের পাখিরা কোরআনের তেলাওয়াত করতেছে। এক একটা হাদিসের মূল্য জানেননি? আল্লাহর রাসূল বলেন একটা হাদিস তেলাওয়াত করা, ওই হাদিসটা শুধু জানা আর বোঝা। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল বলেন হে আমার উম্মতেরা, আমার একটা হাদিস কোরআনের একটা আয়াতের অনুবাদ যদি কেউ শুনে আর বুঝে আমল করুক আর নাই করুক, তার আমলনামার মধ্যে 1000 নফল নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। ও মুসলমানের সন্তান, উসমান মোড়ল চলে গেছে, কিন্তু উসমান মোড়লের কবরে এখনো পর্যন্ত সওয়াব যাইতেছে, দৈনিক সওয়াব যাইতেছে। আজকে এই প্রতিষ্ঠানটা যাদের সহযোগিতায় এই পর্যন্ত দাঁড়ায় আছে, সব মিলে যেই পরিমাণ সবের মালিক হইতেছে উসমান মোড়ল কবরে তাকিয়া তাকিয়া ওই পরিমাণ সম্পদের, ওই পরিমাণ
সবের মালিক হইয়া যাইতেছে, কিন্তু আপনাদের সবের মধ্যে কোনো ধরনের কমতি হবে না। আপনিও যদি 10,000 দান করেন, 5,000 দান করেন, মরে যাবেন কিয়ামত পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে আপনার সব পৌঁছায় দিবে। হুজুর এই সব পৌঁছলে কি লাভ হবে? এই সবের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে আযাব মাফ করে দিবেন। ও মুসলমানের সন্তান, আল্লাহর নবীর এই মেসেজ দিয়ে কি বুঝতে পারলাম? একটা জিনিসকে নিজের বলা যায়, ওমা তাসাদ্দাকা ফাবকা, যেই জিনিসটা আমি আল্লাহর রাস্তায় সদকা করেছি ওই জিনিসটাই হলো আমার। বাকি যত সম্পদ দুনিয়াতে রাখলাম, দোকানপাট বাজারে রাখিয়া গেলাম, আপনি মরে গেলেন, ওই সম্পদকে আমার বলা যাবে না। ওই সন্তান আমার সন্তানগুলো মালিক হইয়া যাবে, ওই সন্তান ওই জমিন থেকে যা উপভোগ করবে সব কিছু আমার সন্তানের হবে, আমি কিন্তু একটা টাকারও মালিক হব না। এই জন্য মুসলমানের সন্তান যত সম্পদ কামাই করতেছেন ওই সম্পদ থেকে এমন প্রতিষ্ঠানে, মাদ্রাসায়, মসজিদে দান করবেন যাতে মরার পরে আফসোস করতে হয় না। আমি আরেকটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, এই পলাশ মাদ্রাসায় যারা সময় দিয়েছেন, যারা মেহনত করতেছেন, প্রতিনিয়তই মাদ্রাসার খবর নেন, আপনাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের সূরাতুল জিলজালের একটা আয়াতে আল্লাহ ইশারা দিয়ে বলে গেছেন, পরিষ্কার ভাষায় উল্লেখ করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা যে ধরনের নেক কাজ করেছিল, আলেমদেরকে সহযোগিতা করেছিল, মাদ্রাসায় সহযোগিতা করেছিল, মসজিদে সহযোগিতা করেছিল, সময় দিয়া, শ্রম দিয়া, টাকা দিয়া, ওইগুলার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারের কার্য সমাধান করার জন্য বলবেন, সব কিছুকে আমলনামাকে সামনে রাখা হবে। ওই দিন কিন্তু আমার বাবা, আমার মাদ্রাসার মুহতামিম সাক্ষী দিতে হবে না, ওই সভাপতি আমাকে সহযোগিতা করেছিল, সেক্রেটারি আমাকে সহযোগিতা করেছিল, বাজার সেক্রেটারি, বাজারের সভাপতি, বাজারের ক্যাশিয়ার, পলাশ বাজারের সকল ব্যবসায়ী আমাকে সহযোগিতা করেছিল। এই কথাটা মুহতামিম সাহেব যদি নাও বলে, কিন্তু একটা জিনিস, একটা বস্তু এমন আছে যে কিয়ামতের ময়দানে গাদ্দারি করবে না। কারণ কি? মানুষ মানুষের গাদ্দারি করে মানুষ নিমক হারাম হইয়া যায়, কিন্তু আল্লাহ এমন একটা বস্তু তৈরি করে রাখছেন যেই বস্তুটা কোনোদিন নিমক হারামি করতে শিখে নাই। কেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কার্য যেদিন সমাধান করবেন ওই দিন আল্লাহ ঘোষণা করবেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলবেন, হে দুনিয়ার জমিন, আল্লাহ ওই দিন জমিনকে বলবেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আখবারাহার মধ্যে একটা জমির আছে হা, ওই হা জমিরের মধ্যে হলো ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই আয়াতের মধ্যে আল আরদু শব্দ আছে, আল আরদু শব্দের অর্থ হলো জমিন। আল্লাহ বলবেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, হে জমিন, হে উসমানিয়া মাদ্রাসার জমিন, তুমি সাক্ষী দাও কোন মানুষের সন্তান তোমার দপ্তরে আসিয়া মাদ্রাসাকে সহযোগিতা করার জন্য 2,000 টাকা, 5,000 টাকা দান করেছিল। এই ব্যাপারে জমিন সাক্ষী দাও। কিয়ামতের ময়দানে জমিন বলবে, উসমানিয়া মাদ্রাসার জমিনকে হাসরের ময়দানে উত্তোলন করা হবে। ওই জমিন বলবে, হে আল্লাহ, আমি হইলাম বিশম্বর উপজেলার উসমানিয়া মাদ্রাসার দপ্তরের নিচে যে মাটিটা ছিল ওই মাটির জমিন, আমি সাক্ষী দিতেছিলাম আমার উপরে অমুকের সন্তান অমুক অমুক ওয়াজের মিটিং এর জন্য আসিয়া 5,000 টাকা, 2,000 টাকা অথবা সময় দিয়া তোমার ওই দিনী নবীর প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছিল। ও রব্বুল আলামিন, আজকে যদি ওই বান্দা গুনাহের কারণে আটকা পড়ে যায়, জাহান্নামের ফয়সালা হয়, আমি জমিন সাক্ষী দিচ্ছি, সুপারিশ করতেছি, রব্বুল আলামিন আমার দিকে তাকাইয়া তোমার গুনাহগার বান্দাকে তুমি মাফ করিয়া দাও। ও মুসলমানের সন্তান, কুরআন তো মিথ্যা হইতে পারে না। সুতরাং উসমানিয়া মাদ্রাসায় বাজারের যতগুলা ব্যবসায়ী, যতগুলা মানুষ 10 টাকা 5 টাকা দিয়া, সময় দিয়া, টাকা দিয়া, এইভাবে মেহনত করে প্রতিষ্ঠানটাকে উন্নতির দ্বার প্রান্তে নিয়ে আসছেন, আপনাদেরকে কোরআনের আয়াতটা ছাড়িয়ে দিয়ে গেলাম, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ জমিনকে বলবেন, জমিন তুমি সাক্ষী দাও। সেই দিন জমিন বলবে, মানুষ বেঈমানি করতে জানে, আমি জমিন কোনোদিন বেঈমানি করব না। মসজিদের মধ্যে যারা সেজদা দিয়েছেন, মসজিদে যারা টাকা দিয়েছেন, ওই মসজিদের জমিনটাও হাসরের ময়দানে উত্তোলন করা হবে। ওই দিন পলাশের মসজিদ তারাই আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আমি পলাশ বাজারের জামে মসজিদের জমিন, আমি সাক্ষী দিচ্ছি তোমার ওই
ব্যবসায়ী আমাকে তৈরি করতে গিয়া এই পরিমাণ সময় দিয়েছিল, ওই পরিমাণ টাকা দিয়েছিল, এইভাবে আমার মসজিদটাকে তৈরি করা হয়েছে, এইখানে হাজার হাজার মানুষ সেজদা দিয়েছে, এইভাবে তার আমলনামায় সব চলে গেছে। আল্লাহ, আজকে যদি ওই ব্যবসায়ী কোনো গুনাহের কারণে আটকিয়া যায়, আল্লাহ আমি জমিনের দিকে তাকাইয়া তুমি গুনাহগার বান্দাকে মাফ করিয়া দাও। আল্লাহ কিয়ামতের ময়দানে ওই জমিনের সুপারিশ কবুল করিয়া আপনার আমার মতো গুনাহগারকে একটা উসিলা পাইয়া আল্লাহ মাফ করে দিবেন। এইজন্য মুসলমানের সন্তান একটু খেয়াল করে বলেন তো দেখি, ইয়াউমাইন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ জমিনকে বলবেন, জমিন তুমি সাক্ষী দাও যারা যেভাবে মাদ্রাসাকে মসজিদকে সহযোগিতা করেছিল ওই সহযোগিতার ব্যাপারে উত্তোলন করা হবে। কিন্তু ওই দিন আপনি আমি আমল দেখি আল্লাহ দেখি হাসরের ময়দানে আল্লাহ সবগুলো আমলকে সামনে পেশ করা হবে। পরের আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, জমিন সব আমলগুলো কিয়ামতের ময়দানে পেশ করো, সব আমলগুলো কিয়ামতের সামনে পেশ করা হবে, যে আপনি কয় টাকা দিছিলেন না দিছিলেন সবগুলো আমলনামায় লেখা আছে। তাহলে বলেন তো দেখি, উসমানিয়া মাদ্রাসায় টাকা দিয়া আপনারা কি ঠকে গেছেন? কি বলেন, ঠকে গেছেন? এটাই আপনার, আর কোন টাকা আপনার বলবেন না। ব্যাংকে যা আছে এটা আপনার না, মরতে দেরি হবে, আপনার অ্যাকাউন্ট থেকে অন্যের অ্যাকাউন্টে চলে যেতে দেরি হবে না। সুতরাং বুদ্ধিমান ওই ব্যক্তি জীবদ্দশায় থাকা অবস্থায় আপনার যদি অনেক সম্পদ থাকে, পলাশ মাদ্রাসায় আজকের জমিন একের জমিন দিয়ে মারা যান, সারা জীবন সমাজ মনে রাখবে যেভাবে উসমান মরলকে আজকে জাতির মানুষ মসজিদ মাদ্রাসা আশপাশে সকলেই মোনাজাতে একবার হলেও স্মরণ করে, নাকি বলেন? আইসাই বক্তা দেখবেন পরে জামিয়া উসমানিয়া দারুল উলুম। কি মনে করেন আল্লাহ যদি উসমান সাহেবরে কবুল না করত, এই বারবার বক্তা কি এই নাম উচ্চারণ করত? তাহলে নেক কাজ করলে আল্লাহ তাআলা পৃথিবীতে ওই মানুষটা মরে যায়, কিন্তু ওই মানুষটাকে মানুষের অন্তরে আল্লাহ জিন্দা রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে যেন পরিচালিত হয়, এজন্য কাসীরান মুবারাকান তাইয়্যিবান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সম্মানিত উপস্থিত, আজকের জামিয়া উসমানিয়া দারুল উলুম পলাশ 28তম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি ও উপস্থিত অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান যুবক ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানিশীল মা ও বোনেরা,
সর্বপ্রথমে ওই মহান রব্বুল আলামিনের প্রশংসা এবং শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আর দয়া করুণায় আজ জামিয়া উসমানিয়া দারুল উলুম পলাশ মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলে মহান রব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করার এবং আপনাদেরকে তেলাওয়াত শোনার তৌফিক যে আল্লাহ আপনাকে আমাকে দান করলেন, সেই মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর পড়ি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত আজকের এই জামিয়া উসমানিয়া দারুল উলুম পলাশ মাদ্রাসাটা আপনাদের সামনে দৃশ্যমান। সর্বপ্রথম এই মহান রব্বুল আলামিনের আমি আবারও শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য, এই জামিয়া এই প্রতিষ্ঠানটি যখন সূচনা হয়েছিল, সূচনা লগ্নেই একটি করে একটি টিন সেটের মাধ্যমেই এই জামিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়ার সূচনা হয়। সেই সূচনা লগ্নেই আমি অদমকে আল্লাহ তাআলা এখানে লেখাপড়ার সুযোগ যে আল্লাহ তাআলা করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে এই জন্য শুকরিয়া আদায় করতেছি। সেই আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকে জামিয়া উসমানিয়া দারুল উলুম পলাশ এই প্রতিষ্ঠানটি অত্র উপজেলার অন্যতম এক অনুপম কওমি মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে। এটা একমাত্র আপনাদের মেহনত এবং এই জামিয়ার বর্তমান যিনি পরিচালকের দায়িত্ব আছেন, উনি আমাদের অত্যন্ত প্রিয় ভাজন, আত্মার আত্মীয় এবং একজন ওলির বংশের সন্তান, যার অক্লান্ত পরিশ্রমে মেহনতে অল্প সময়ের ভিতরে এই প্রতিষ্ঠানটি একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের রূপান্তরিত হয়েছে, যেগুলা আপনাদের সামনে দৃশ্যমান। এই জন্য আমি অত্যন্ত আনন্দিত। একটা সময় এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলাম, ওই সময় পরিবেশটা এমন ছিল না। তো আল্লাহ তাআলা এত দূর থেকে এই পর্যন্ত এই প্রতিষ্ঠানটাকে নিয়ে আসছেন। আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ যেন যাদের মেহনতে আজকে এই প্রতিষ্ঠানটি এই পর্যন্ত এসেছে, আল্লাহ প্রত্যেককেই দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হাসিল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সাথে সাথে প্রশংসা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক নেককার বান্দা জামিয়া উসমানিয়া, যার নামে মাদ্রাসাটি নামকরণ হয়েছে, উনাকে স্মরণ না করলেই নয়। কারণ আমরা মানুষ, আমাদেরকে ইনসানিয়তের যে তবিয়ত দেওয়া হয়েছে, এই মানব সন্তানকে আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে এই কথাটাও ঘোষণা দেওয়া হয়েছে, মানুষ যখন কল্যাণ কোনো কাজ করবে, ওই কল্যাণমূলক কাজের ব্যক্তির কৃতজ্ঞতা করা, প্রশংসা করা, এটা মানুষের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ রাসূল বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ আযজা ওয়া জাল্লা। যে মানুষ মানুষের কৃতজ্ঞতা করতে পারে না, ওই মানুষটা মহান আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা করতে পারবে না। তো আজকে আপনাদের এই যে জামিয়া উসমানিয়া, উসমান মরল নামে একজন আল্লাহর নেককার বান্দা ছিলেন, যার সম্পদের উপর এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে। উনার উত্তরসারীর মধ্যে যারা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, উনিও পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। আমি মনে করি উনার মতো মরল এই পলাশের জমিনে আরো হাজার হাজার শত শত মানব সন্তানের আবির্ভাব হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা উসমান মরলকে যে পরিমাণ মহব্বত করেছেন, যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, আমার মনে হয় না হাজারটা মরলের মধ্যে থেকে এরকম আরো শত শত মরল খুঁজে পাওয়া যাবে। শত শত দানবী, শত বড় লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদের মালিক এই অত্র অঞ্চলে আছে, কিন্তু এত মহব্বত আল্লাহ উসমান মরলকে করেছেন। এই
মহব্বত, এই নমুনা আশপাশে আমাদের পরিলক্ষিত হয় না যে আরো তো অনেক দরিদ্র ব্যক্তি আছে, আরো তো অনেক সম্পদশালী ব্যক্তি আছে, আল্লাহ তাকে এমন মহব্বত করেছেন। তাতে বোঝা যায় এই মানুষটা উসমান মরণ আল্লাহকেও বেশি মহব্বত করতেন। কেন? যারা আল্লাহকে বেশি মহব্বত করে, ভালোবাসে, আল্লাহ এই ভালোবাসার মানুষের দ্বারাই তো নেককার কল্যাণমূলক কাজ করায় থাকেন। সুতরাং আজকে এই উসমান মরণ তার জমিনে যে সন্তানগুলো কোরআন তেলাওয়াত করতেছে, যে সন্তানগুলো হাদিস পড়তেছে, তিনি পৃথিবীতে নাই, কিন্তু দৈনিক উনার আমল নামায় কবরে এই পলাশ উসমানিয়া মাদ্রাসা থেকে হাজার হাজার কোরআনের অক্ষরের হরফে নেকি তার কবরে পৌঁছায় দেওয়া হচ্ছে। উসমান মরণ আফসোস করতেছে, আমি কেন আমার সম্পদ থেকে আরো অধিক পরিমাণে সম্পদ এই মাদ্রাসায় দান করে আসলাম না। আফসোস, একটা সময় আসবে পৃথিবীর মানুষের, কেন আমার সম্পদ আল্লাহর রাস্তায় নেক কাজে দান করে আসলাম না। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পদ দান করেছেন পরীক্ষা করার জন্য। আমার সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলার কাছ থেকে। কে জান্নাত খরিদ করতে চায়, কে জান্নাত খরিদ করতে চায় না, ওইটা পরীক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে দরিদ্র বানায়, আল্লাহ আমাদেরকে সম্পদের মালিক বানায়। সুতরাং দন্ডই পলাশবাসীকে, যাদের মেহনতে, যাদের পরিশ্রমে আজকে জামিয়া হুসাইনিয়া এই পলাশ মাদ্রাসারা একটা হাদিসের দর্শে পরিণত হয়েছে। আমরা যখন লেখাপড়া করতাম ওই সময় তো ইত্যাদি একাডেমি ছিল, ওই সময় তো হাদিস পড়া হইতো না। ছোট ছোট নুরানির বাচ্চারা নুরানিতে হাদিস পড়তো। আজকে হাদিসের দরস হয়, মিশকাত পর্যন্ত মাদ্রাসা। আল্লাহর তৌফিকে আমি আপনাদের এই মাদ্রাসাটা বোর্ডের কর্তৃপক্ষের মাধ্যমে পরিদর্শনের মাধ্যমে পরিলক্ষিত হইল এই বিশ্বম্বরপুর উপজেলার মধ্যে কওমি মাদ্রাসার মধ্যে অন্যতম একটা মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে। যে মাদ্রাসার দৃশ্য দেখে আজ অন্যান্য কওমি মাদ্রাসা ঈর্ষান্বিত হয়, হায় যদি আমার প্রতিষ্ঠানটাও এত সুন্দরভাবে পরিচালিত হইতো। তার কারণ হলো একটাই, আজকে এই পরিচালক আপনাদের অত্র এলাকার দায়িত্বশীল কার্যকরী কমিটি যারা মেহনত করতেছেন মাদ্রাসার ভিতরে, এলাকার মানুষ সকলের ভালোবাসা আর মেহনতের কারণেই পরিচালক যিনি আছেন মাওলানা তাহের আহমদ গনিগঞ্জি সাহেব, উনি কিন্তু উনার কাঙ্ক্ষিত স্বপ্নটা বাস্তবায়ন করা উনার জন্য সহজ হয়েছে। এই জন্য এই পলাশবাসী উনাকে ভালোবাসা দিচ্ছে, পলাশবাসী উনাকে সহযোগিতা করতেছে। এই জন্য উনার জন্য এত কঠিন কাজটা এত সহজ চালনা করা তার জন্য সহজ হয়ে গেছে। তো আফসোস ওই মানুষগুলার, যেই মানুষগুলোর সম্পদ পলাশ মাদ্রাসার জমিনে, এই জমিনে ব্যবহার হয় নাই, এরা একদিন আফসোস করবে। এই জন্য আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, যেই মানুষগুলোর সম্পদ এই মাদ্রাসায় লেগেছে, যেই মানুষগুলোর সময় এই মাদ্রাসার দফতরে ব্যবহার হয়, যেই মানুষগুলোর টাকা এই মাদ্রাসায় ব্যবহার হয়, এরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এই সফলতার কথা পবিত্র কুরআনুল কারীমে একাধিক জায়গায়, একাধিক হাদিসে আল্লাহ রাসূলের মাধ্যমে উল্লেখ করা হয়েছে। আমি একটা কুরআনুল কারীমের ছোট্ট সূরার 2 আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কি ঘোষণা করেন একটু শুনাইব। আপনাদের সহযোগিতা, আপনাদের টাকার দ্বারা আপনাদের কি ফায়দা হবে পরকালে, ওই মেসেজটা দিয়েই আমি বয়ানটাকে সংক্ষিপ্ত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন,